নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কুঁদরি রেসিপি। কুঁদরি, কুদরু বা তরুলি এই নামগুলোতেই একে আমরা জানি। কুঁদরি দিয়ে অনেক রকমই রেসিপি হয়। আজকের রেসিপি যারা কুঁদরি খেতে ভালোবাসেন না তারাও চেটেপুটে খাবেন। এই সময় বাজারে কুঁদরি বেশি পরিমাণে পাওয়া যায়। সবজিটা অন্য সবজির তুলনায় অনেক সস্তা। জলখাবারে রুটি, পরোটা, লুচির সঙ্গে এই রেসিপিটি দারুণ লাগে। ভাতের সঙ্গেও খেতে পারেন। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমার সঙ্গে শেয়ার করবেন কীরকম লেগেছে। যদি আজকের রেসিপিটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি নতুন বন্ধু হন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন ভিডিওর আপডেট পেতে। চলুন শুরু করা যাক। আমি 400 গ্রামের মতো কুঁদরি নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কুঁদরিগুলো লম্বালম্বিভাবে সরু সরু করে কেটে নিয়েছি। সঙ্গে একটা বড় সাইজের আলুও সরু সরু করে কেটে নিয়েছি। এবার ওভেনে কড়াইটা বসিয়ে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে ও হাফ চা চামচ গোটা সর্ষে। সঙ্গে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, 2টো গোটা ও 1টা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। এই ফোড়ন দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। 2-4 বার নেড়ে নেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা আলুগুলো। আপনারা যে কোনো শেপ ও সাইজে আলু কেটে নিতে পারেন। ইচ্ছা হলে আলু ছাড়া করতে পারেন, আবার আলুটা একটু বেশি পরিমাণেও দিতে পারেন। আলুটাকে বেশি ভাজবো না, আলুটাকে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য ভাজবো। তারপরেই দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। স্লাইস করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম। অল্প করে ভেজে নেব 1 থেকে 2 মিনিট ধরে হাই ফ্লেমে। যখনই পেঁয়াজটা হালকা ট্রান্সলুসেন্ট হয়ে আসবে, পেঁয়াজটা কাঁচা ভাব চলে যাবে, তখনই ওর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ রসুন কুচি। রসুন কুচি ফোড়ন দেওয়ার সময়ও দিতে পারেন। এই সময় ফ্লেমটা হাইতেই রেখেছি, আলুটা যাতে অল্প লাল হয়ে যায় তাড়াতাড়ি। 1 মিনিট ভেজে নেওয়ার পর কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে দেব। আমি কুঁদরি লম্বা লম্বা করে, আপনারা লম্বালম্বি বা আড়াআড়ি স্লাইস করেও কেটে নিতে পারেন। আমি 400 গ্রাম পরিমাণ কুঁদরি নিয়েছি। সব সবজিগুলো এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো নরম হয়ে যায়। লবণ দেওয়ার পর সব কিন্তু একসাথে নেড়ে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে দেব। 5-7 মিনিট লো ফ্লেমে রেখে সিদ্ধ হতে দেব। তো এটা শুকনো সবজি, তাই ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে নিতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। লো ফ্লেম বা অল্প আঁচে এটাকে রান্না করতে হবে, না হলে উপরে পুড়ে যাবে ও ভেতরে কাঁচা রয়ে যাবে। সবজিতে লবণ দেওয়ার পর যে জল বেরোবে সেই জলেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। কুঁদরি সফট শুরু হয়ে গেছে আর আলুও বেশিরভাগটা সিদ্ধ হয়ে গেছে। এবার মশলাগুলো একে একে দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ও হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব ভালো করে একসঙ্গে মিক্স করে নেব যাতে মশলাগুলো সবজির গায়ে কোট হয়ে যায়। 2-1 বার ভালো করে নেড়ে নেব। ফ্লেমটা এখন লোতেই রেখেছি। এরপর দিয়ে দেবো 1 চা চামচ আমচুর পাউডার। এটা দেওয়ার কারণ একটা সুন্দর হালকা টক ভাব ও সঙ্গে একটা দারুণ ফ্লেভার আসবে। আর দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো। আবারও সব একসঙ্গে মিক্স করে নেব 2-4 বার নেড়ে নিয়ে। ঢাকনাটা এবার দিয়ে দেব। 2-3 মিনিট লো ফ্লেমে রাখবো ঢাকনা দিয়ে।
যাতে সবজির সঙ্গে মশলাগুলো রান্না হয়ে যায়। একদম শুকনো শুকনো হবে এই রেসিপিটা। সবজিগুলো ভাজা ভাজা না হওয়া পর্যন্ত 2-3 মিনিট হাই ফ্লেমে রান্না করব। আলু আর কুর্দি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার সার্ভ করার জন্য রেডি। কিন্তু একদম শেষে অ্যাড করব গরম মশলা। আমি হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার একটা সুন্দর গন্ধ ও একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। এবার গরম গরম সার্ভ করে দেব। তার আগে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, কিন্তু ঢাকা দেব না। ঢাকা দিলে সবজিটা আবার নরম হয়ে যাবে, সেই জন্য এইভাবেই রেখে দেবো ঢাকা ছাড়া। এরপর গরম গরম সার্ভ করে দেব। 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকনা ছাড়া। একদম শুকনো শুকনো আলু পেঁয়াজ দিয়ে মশলাদার কুদরি রেসিপি রেডি হয়ে গেছে। দারুণ মজাদার মশলাদার ডেলিশিয়াস রেসিপি তৈরি হয়ে গেছে, যা রুটি, লুচি, পরোটা, ভাত সবার সঙ্গে ভালো লাগবে। খুব সুন্দর লাঞ্চ বক্স রেসিপি এটি। কমেন্ট সেকশানে জানান কেমন লাগলো রেসিপিটি। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। নমস্কার।